আসসালামু আলাইকুম। আমি সোহেল, লিসবন, পর্তুগাল থেকে। আজকে পর্তুগালের D1 ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু পর্তুগালে আসি, তো পর্তুগালে যখন এসেছিলাম তখন পর্তুগালের ওয়ার্ক পারমিট D1 ভিসার এতটা মানুষ বা আমরা এতটা চিন্তাভাবনা করি নাই। কারণ ওই সময় যে কোনো দেশে, সেনজেনের যে কোনো দেশে এসে পর্তুগালে আসাটা খুবই ইজি ছিল এবং পর্তুগালে এসে লিগেল হতে পারত। তো 2024-এর জুনে যখন এই সিস্টেমটা পর্তুগাল গভর্নমেন্ট বন্ধ করে দেয়, তখন থেকে আসলে D1 ভিসাটার প্রতি আগ্রহ আমি সহ আরও যারা ভিসা নিয়ে কারবার করেন তারা সবাই চিন্তাভাবনা শুরু করি। তো আর এখানে যেহেতু অনেক মানে যে দেশে আসেন এখানে লোকজন বেশি পাওয়া যায়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপালি বা অন্যান্য দেশের লোকজন, আফ্রিকান লোকজন। তো এখানে আসলে যে কোনো একটা এগ্রিকালচার কোম্পানি বলেন, যে কোনো কনস্ট্রাকশন কোম্পানি বলেন, লোকের ওইভাবে চাহিদা কম, মানে অ্যাভেলেবেল পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়। এই জন্য মানুষ D1 ভিসার প্রতি এতটা আগ্রহী ছিল না। তো এখন যেহেতু 24-এর জুনে বন্ধ করে দিচ্ছে, বন্ধ করার পর থেকে তো আমরাও D1 ভিসা নিয়ে কাজ করতেছি। আমি 2024-এর মাঝামাঝিতে একটা কনস্ট্রাকশন কোম্পানির 10টা পারমিট পেয়েছিলাম। তো সেগুলি বিভিন্ন এজেন্সি কে দিয়ে দেওয়া হয়। তো তার মধ্যে অনেকে চলে এসছে, অনেকে আসার পথে। তো রিসেন্ট আমি একটা এগ্রিকালচার কোম্পানির কিছু ভ্যাকেন্সি পেয়েছি, তো সেটাও ফিল আপ হওয়ার পথে। তো আসলে পর্তুগালের ভিসা রেশিও খুবই ভালো। পর্তুগালের ভিসা রিফিউজ হয় না বললেই চলে, যদি সব ঠিকঠাক থাকে ভিসা হয়ে যায়। সমস্যা যে পর্তুগালের ইন্ডিয়াতে যেতে হয়, ইন্ডিয়াতে যেতে থাকতে হয় না, পাসপোর্ট ফেরত দিয়ে দেয়, নিয়ে চলে আসতে হয়। তো এই আসলে ইনফরমেশন বলার ছিল। যদি কেউ আগ্রহী হয়ে থাকেন, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফাইল জমা করতে চাইলে জমা করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।